ফ্রি ক্লাস। তো এই ক্লাস থেকে বেসিক্যালি ডিসিশন নেব যে কিভাবে করে ফ্রিল্যান্সিংটা করতে হয় বা ফ্রিল্যান্সিং কি কিভাবে করে, কি কি কাজ আছে, এটা সকল বিষয়গুলো নিয়ে আজকে ডিসকাশন হবে ইনশাআল্লাহ। আমাদের ট্রেনার আজকের দিনে যে প্রেজেন্টার আছে ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের সেশনটি শুরু হতে যাচ্ছে। তো শুরু হবে, আমরা প্রত্যেকেই একটু অপেক্ষা করি, কারণ আমাদের এখন অনেকেই এখনো জয়েন করতে পারেনি। আমরা 3 থেকে 4 মিনিট ওয়েট করবো, অপেক্ষা করবো, দেন আমরা ইনশাআল্লাহ আজকের সেশন শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, তো আমরা প্রত্যেকে একটু অপেক্ষা করবো এবং প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে আমরা ক্যামেরা থেকে আজকে ক্লাসটি যখন শুরু হবে, ক্লাসটা অবশ্যই আমরা ক্যামেরা থেকে করবো। ধন্যবাদ। ওয়েলকাম জানাচ্ছি আমি রুবায়েত সন্দুর ভাই, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। আজকের সেশনে যারা অলরেডি জয়েন করেছেন আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন 84% সকল উদীয়মান ফ্রিল্যান্সার এবং যারা ফ্রিল্যান্সিং করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণের প্রতিষ্ঠান স্কলার সাইটের পক্ষ থেকে। এবং আমি বিশ্বাস করি আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আপনি আপনার অবস্থান থেকে অত্যন্ত ধৈর্য সহকারে এখন থেকে শুরু করে পরবর্তী 40 থেকে 45 মিনিট আপনি এই সেশনটি কন্টিনিউ করবেন এবং এই সেশনটিতে আপনার অনেকগুলো প্রশ্ন বা যে বিষয়গুলো আপনি জানার জন্য এসেছেন, বিশেষ করে এই প্রত্যেকটা বিষয় ইনশাল্লাহ আনসার আপনারা পাবেন। এবং আপনাদের সেশনটা চলাকালীন তো আমাদের সেশনটি চলাকালীন সময় আপনার মনে নানান ধরনের কোশ্চেন আসতে পারে, সো আমরা অধৈর্য হব না। অবশ্যই আমরা এখন থেকে যে কোশ্চেন গুলো আসবে সেই কোশ্চেন গুলো আমরা নোট ডাউন করবো। নোট ডাউন করে দেন হচ্ছে আপনাদের সেশন শেষে 5 মিনিট আমরা একটা প্রশ্ন উত্তর পর্ব থাকবে। সেই প্রশ্ন উত্তর পর্বে আপনি আপনার প্রশ্নগুলোর সঠিক আনসার ইনশাল্লাহ পাবেন। অবশ্যই সেজন্য প্রশ্নগুলো মনে রাখবেন, আর মনে যদি আপনার খাতায় না থাকে তাহলে অবশ্যই আপনি সেটাকে মাথায় রাখবেন। মাথায় না থাকলে খাতায় রাখবেন, দুইটা অপশনই আপনার আছে, ঠিক আছে? তো আমি শুরুতে একটু দেখতে যাচ্ছি আজকের সেশনটাতে একেবারে নতুন কে কে আছেন। যারা একটু নতুন আছেন তারা বা আপনার অবস্থানটা একটু আমাকে নিশ্চিত করবেন যে আজকে ফার্স্ট টাইম কোন একটা ফ্রিল্যান্সিং এর সেশনে আপনি অংশগ্রহণ করেছেন। তো যদি একটু হ্যান্ড রাইজ করে আপনার বিষয়টাকে কনফার্ম করেন। আপনারা অনেকে ফিজিক্যালি হ্যান্ড রাইজ করেছেন, আপনি একটু নিচে দেখেন 3 ডট একটা অপশন আছে, 3 ডট অপশনে গিয়ে আপনি হ্যান্ড রাইজ করার অপশনটা পাবেন। তাহলে আমার বলতে সুবিধা হবে যে আসলে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবেন, কোন বিষয়ের উপর ফ্রিল্যান্সিংটা করবেন, কতদিন সময় লাগতে পারে, এখান থেকে ইনকামে যেতে কত সময় লাগতে পারে, এ টু জেড বিষয়গুলো আপনাদের সাথে আসলে আলোচনা করতে আমার সহজ হবে। আলহামদুলিল্লাহ অনেকেই রয়েছে যারা একেবারেই নতুন, যারা আজকে অংশগ্রহণ করেছেন। আপনাদের প্রত্যেকের প্রতি সেই আপনাদের ধৈর্য এবং আগ্রহের প্রতি সম্মান রেখে, শ্রদ্ধা রেখে আমি আমার মূল আলোচনার দিকে আমি চলে যাব। সো লেটস গো, কথা না বাড়িয়ে এবার মূল আলোচনার দিকে আমরা যাই। তো মূল আলোচনায় যাওয়ার আগেই আমি আপনাদের সাথে আবার একটু পরিচিত হয়ে নিই। আমি রুবায়েত সন্দুর অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। ব্যক্তি জীবনে গত 5 বছর ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের সাথে সময় দিচ্ছি। ফাইবারে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ফাইবারে আমি ফ্রিল্যান্স, ওখানে আমি কাজ করি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ, স্পেশালিস্ট হচ্ছে ফেসবুক মার্কেটিং। সো যেহেতু আমি নিজে একজন ডিজিটাল মার্কেটার, আজকের পার্টটাতে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারটা নিয়ে আলোচনা করব। তো আসলে কোন একটা ক্যারিয়ার আলোচনা করার আগে আমি স্লাইডে কিছু বিষয় না বললেই নয়। আমাদের পারিপার্শ্বিক অবস্থানটা আমরা জানবো যে আমরা প্রত্যেকে এখানে এসেছি, এটা একটা স্পেশাল উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যটা হচ্ছে আমরা সঠিক একটি ক্যারিয়ার তৈরি করতে চাই, আমরা আমাদের নিজেদের একটা আইডেন্টিটি তৈরি করতে চাই। সো নানান ধরনের প্রফেশন আছে, তা আমরা আজকে এমন একটি ক্যারিয়ার সম্পর্কে জানবো, বিল্ড ইউর ক্যারিয়ার অ্যাজ এ ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার হিসেবে আমরা কিভাবে একটি চমৎকার ক্যারিয়ার এখানে তৈরি করব। তাহলে চলেন আমরা আসলে কোন একটা ক্যারিয়ার চুজ করার ক্ষেত্রে দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, তিনটা বিষয় ইম্পর্টেন্ট, সেই বিষয়গুলো কি আমরা দেখব।
প্রথম বিষয় হলো আমরা সাকসেস এবং হ্যাপিনেস, এই জিনিসটা আমরা প্রত্যেকে চাই। এখানে হয়তো বিভিন্ন গোত্রের বিভিন্ন বর্ণের মানুষ আমরা থাকতে পারি, বিভিন্ন রুচির মানুষ আমরা থাকতে পারি, কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের Recording in চাওয়া progress. থাকে। সে চাওয়াটা কি? সে চাওয়াটা হচ্ছে আমরা প্রত্যেকে সাকসেস এবং হ্যাপিনেসটা চাই। সো এই সাকসেস এবং হ্যাপিনেসের জন্য তিনটা এলিমেন্টস আমাদের লাইফে সবথেকে বেশি ভূমিকা রেখে থাকেন। সেই তিনটা বিষয়ের মধ্যে 1 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে টাইম ফ্রিডম, 2 নম্বর বিষয় হচ্ছে আমাদের মানি ফ্রিডম, 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের অনার, মানে হচ্ছে সম্মান। আমরা প্রত্যেকে আসলে সম্মান চাই। এমন কোনো প্রফেশন তৈরি করতে চাই না, এমন কোনো ক্যারিয়ার তৈরি করতে চাই না যে ক্যারিয়ারে কোনো সম্মান নেই। সো এই তিনটা বিষয় যদি আমরা লাইফে কোনো একটা ক্যারিয়ার থেকে একেবারে একসাথে পাই, তাহলে সেটাকে আমি বেস্ট ক্যারিয়ার হিসেবে গণ্য করতে পারি বা বলতে পারি। তাহলে চলেন আমরা আরেকটু যদি সামনে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা এই ক্যারিয়ারের জন্য প্রতিনিয়ত কোনো না কোনো জব সার্চ করে থাকি। তাহলে সেই জবসের মধ্যে ভ্যারাইটি রকম প্রফেশন কিন্তু রয়েছে। যেমন যদি বলেন ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, টিচার, সেলসম্যান, এই ধরনের নানান ধরনের প্রফেশন রয়েছে। মজার ব্যাপার হচ্ছে আমাদেরকে ছোটবেলা যখন জিজ্ঞেস করা হতো যে বড় হয়ে তুমি কি হবা, আমরা ম্যাক্সিমাম সময় কিন্তু এটাই বলতাম যে আমি বড় হয়ে ডক্টর হবো, ইঞ্জিনিয়ার হবো, লয়ার হবো, বিকজ এই প্রফেশন গুলো সম্পর্কে আমরা জানতাম। তো আজকে আমরা এটার বাইরে গিয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা সম্পর্কে জানবো। এই প্রফেশনে আমরা কিভাবে নিজের একটা চমৎকার প্রফেশন তৈরি করতে পারি, চমৎকার একটা ক্যারিয়ার তৈরি করতে পারি, আইডেন্টিটি তৈরি করতে পারি, সেটা নিয়ে ইনশাল্লাহ এই সময়টুকুর মধ্যে একটু যে আমি তুলে ধরার চেষ্টা করবো। তো চলেন আমরা এটার ফিউচারটা সম্পর্কে যদি একটু বলি। যেমন ধরেন প্রথম আলো সহ বিভিন্ন মিডিয়াতে কিন্তু অলরেডি দেখানো হচ্ছে এবং আমরা জানি এটা মিডিয়া না বললেও আমরা জানি যে বর্তমান সময় এবং আগামী বিশ্ব হচ্ছে টেকনোলজির বিশ্ব। এবং দেখেন আগামী 5 বছর কোন কোন চাকরি চাহিদা বাড়ছে। বর্তমান যুগে আমরা জানি টেসলা কোম্পানি অলরেডি ড্রাইভারবিহীন গাড়ি কিন্তু তৈরি করে ফেলেছে। তাহলে ড্রাইভার প্রফেশনটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাওয়াটাই স্বাভাবিক। তাহলে এরকম তথ্য বিশ্লেষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা যন্ত্র, তারপর বিগ ডেটা স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং কৌশল বিশেষজ্ঞ, প্রক্রিয়া অটোমেশন, এগুলোর চাহিদা দিন দিন কিন্তু বাড়ছে। ডাটা এন্ট্রি, প্রশাসনিক, নির্বাহী কাজ, হিসাব রক্ষণের কাজ, নিরীক্ষা, কলকারখানার যে শ্রমিক, কারণ এখন অটোমেশন প্রক্রিয়াতে চলার কারণে কিন্তু এই কলকারখানার শ্রমিকের পরিমাণও কিন্তু এখন ডে বাই ডে কিন্তু হ্রাস পাচ্ছে। তাহলে এই প্রফেশন গুলোর চাহিদা কমলেও যেদিক থেকে টেকনোলজির চাহিদা বাড়ছে, আমরা নিজেদেরকে যদি আপডেট না করি তাহলে আমরা পর্যায়ক্রমেই আমরা কি হয়ে যাবো, ব্যাকডেটেড হয়ে যাবো। তাহলে চলেন এটা আমাদেরকে প্রমাণ দিয়েছে, এই যে টেকনোলজি ইউজ করতে হবে এই জায়গাটাকে বাধ্য করেছে আমি বলবো করোনা, এই প্যান্ডামিক টাইম। কারণ এই প্যান্ডামিক টাইম আমাদেরকে শিখিয়েছে কিভাবে ঘরে বসে উপর দিয়ে শুটেড বুটেড টাই পরে আর নিচে লুঙ্গি পরে অফিস করতে হয়। আমরা অনেকে অনলাইনে বসে কিন্তু যেখানে বাচ্চাদেরকে মোবাইল ধরা নিষেধ, সেখানে আবার বাচ্চাদের অনলাইনে ক্লাস করতে উদ্বুদ্ধ করেছি। তাহলে একইভাবে করে যারা টেকনোলজির সুব্যবহারটা করতে পেরেছি তারাই এই সময়টার সুফল হিসেবে নিয়েছি। আবার এটার কিছু কুফল আছে, যে লকডাউন যে টাইমটা ছিল প্রায় 10 গুণ বেকারের সংখ্যা বেড়েছে। ঠিক আছে, মানুষরা বাংলাদেশে অলরেডি শিক্ষিত বেকারি আছে 5 কোটি প্লাস, তার মধ্যে নতুন করে যুক্ত হয়েছে আরো প্রায় 1 কোটির মতো, যারা বিভিন্ন প্রফেশনের সাথে ছিল। দেখেন এটা 2020-এর অক্টোবরের, এখানে কত সাল, এটা 21, তো অলরেডি 1 বছর আগের এটা নিউজ, যে বাংলাদেশে নতুন করে 27,92,000 বেকারের সংখ্যা বেড়েছে। তো এটা হচ্ছে আমাদের পারিপার্শ্বিক ঘটনা আর কি। তো যখনই এই ধরনের মহামারী এখন আসছে, ভবিষ্যতে আরো আসতে পারে, যখন এই ধরনের ক্রাইসিস আসে, সর্বশেষ নিয়ন্ত্রণটা ছিল লকডাউন। তো আমরা এই নিয়ন্ত্রণের এই জায়গা থেকে, লকডাউনের জায়গাটা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, আমরা ভালো আছি, সুস্থ আছি, আল্লাহ কাছে লাখো কোটি শুকরিয়া। তবে সব থেকে বেশি হুমকির মধ্যে রয়েছে আমাদের ক্যারিয়ার। তো এই ক্যারিয়ারটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের সবার আগে যেটা করতে হবে, প্রথাগত চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। যেমন ধরুন আমরা জব সার্চ করি বা কোনো না কোনো বিজনেসের কথা চিন্তা করছি, অথবা চিন্তা করছি আগে পড়াশোনা শেষ করি তারপর কিছু একটা করবো। তো এই ক্রাইসিস মুভমেন্টে এই টাইমটাতে আমরা টেকনোলজিকে নিজেকে চাইলে অনেক বেশি ব্রিজ করতে পারি। দেখেন যেখানে বাংলাদেশ গভর্নমেন্ট 2009 সালে বলতেন ঘরে ঘরে চাকরি দেওয়া হবে, আজকে 2020 সালে এসে সময়ের ব্যবধানে চাকরি নয়, ফ্রিল্যান্সার হও, নিজে নিজের বস হবে, আমি কাজ দেব, আমার মাধ্যমে সেই, দেখেন আমার মধ্যে সেই শক্তিটা আছে, সেটা আমি কাজে লাগাবো। তরুণ উদ্যোক্তাদের জন্য শেখ হাসিনা এই বক্তব্যটা কিন্তু কিছুদিন আগে দিয়েছেন। এবং অলরেডি বাংলাদেশের 6.5 লক্ষ ফ্রিল্যান্সারদেরকে কিন্তু আইডেন্টিটি প্রদান করা হয়েছে, যাদের মান্থলি ইনকাম $1.5 থেকে $2,000, বাংলা টাকা হিসাব করলে অলমোস্ট 1.5 থেকে 2 লাখ টাকা। তাহলে এই ধরনের ইনকাম 6.5 লাখ ফ্রিল্যান্সার কিন্তু বাংলাদেশ অলরেডি আছে। তো অলরেডি জুনায়েদ আহমেদ পুলক স্যার একটা বক্তব্য দিয়েছেন, আপনারা জানেন, তথ্য এবং প্রযুক্তি মন্ত্রী। উনি বলেছেন যে বাংলাদেশে তারা যে স্বপ্নটা দেখছে 30 লক্ষ ফ্রিল্যান্সার তৈরি করতে হবে, তাদের যে গোল আছে। কারণ আপনারা জানেন 2020 যে সামিট হয়েছিল,
আমেরিকাতে, সেখানে প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাদের খাত হচ্ছে গার্মেন্টস খাত, এই গার্মেন্টস খাত যদি ধ্বংস হয়ে যায় এরপরে আপনারা কি দিয়ে সারা পৃথিবীতে টিকে থাকবেন, নিজের অর্থনীতি চাঙ্গা করবেন কিভাবে। সেখানে কিন্তু উনি বক্তব্য দিয়েছিলেন আইটি খাত, সজীব জয় এটা দেখছেন। তো এই জায়গাতেও প্রচুর পরিমাণ সুযোগ সুবিধা এই সময়টায় পাওয়া যাচ্ছে আমাদের জন্য। তো এই জন্য আমরা আমাদের ঘাপটি মেরে বসে না থেকে আমরা আমাদের চিন্তা পরিবর্তন করতে পারি, তাহলে চেঞ্জ ইজ নট এ অপশন। চেঞ্জটাকে আমাদের অপশন হিসাবে না নিয়ে এটাকে আমরা যদি ম্যান্ডেটরি নেই, আর যারা অপশন হিসাবে ভাবছেন আপনি নিশ্চিত থাকেন, আপনি ডক্টর হন আর ইঞ্জিনিয়ার হন কিংবা ব্যাংকে জব করতে চান, আপনার আইটির প্রয়োজন মাস্ট বি লাগবে। তাহলে এবার আমি স্লাইডের আলোচনাটা শেষ, এবার একেবারে সরাসরি মূল আলোচনার দিকে চলে এসেছি। আপনাদেরকে এবার আমি দেখাবো যে কিভাবে আপনি এই জায়গাটায় কোন মানে ফ্রিল্যান্সারটা আসলে কি, ফ্রিল্যান্সিংটা কি। ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মুক্ত ক্যারিয়ার বা একটা মুক্ত প্রফেশন, যেখানে আপনি কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর দক্ষতা অর্জন করে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান বা বায়ারের নির্ধারিত কোনো কাজ আপনি সেই দক্ষতা দিয়ে করে দেওয়ার মাধ্যমে যে ইনকামটা করেন সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং ইনকাম। আর যে কাজটা আপনি দক্ষতা দিয়ে করছেন সেটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। তো একইভাবে করে আমি বলবো আপনারা অনেকে এই প্রশ্নটা করতে পারেন, এক নম্বর যে কোশ্চেনটা আসে যে ভাই আমি আসলে ফ্রিল্যান্সিং শিখতে চাই, তাহলে আমি কোন বিষয়ের উপর ফ্রিল্যান্সিং করবো। ফ্রিল্যান্সিং কোনো একটা নির্দিষ্ট বিষয় না, এটার উপর যে কোনো একটা বিষয়ের উপর আপনি নির্দিষ্ট বিষয়ের উপর কিন্তু দক্ষ হতে পারেন। তাহলে আমাকে এই প্রশ্নটা না করে যে কোনটা ভালো হবে, আপনারা গুগল ট্রেন্ড নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে সার্চ করতে পারেন। আপনাদেরকে লোকেশনটা দিয়ে দিলাম, অ্যাড্রেসটা গুগল ট্রেন্ডস। এই জায়গাটায় গিয়ে আপনি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এভাবে লিখে কিন্তু সার্চ দিতে পারেন। যদি আপনি সার্চ দেন দেখেন ওয়ার্ল্ড ওয়েডলি ডিজিটাল মার্কেটিং এর অবস্থান এবং ডিজিটাল মার্কেটিং এর চাহিদা সারা পৃথিবীতে মোর দেন 80% কাভার দেয়। এখন আপনি বলতে পারেন কেন, কারণ এই প্যান্ডামিক টাইমে যার একটা মুদির দোকান আছে সেও কিন্তু চেষ্টা করেছে ডিজিটাল মার্কেটিং এর আওতায় তার প্রচার প্রসার চালানোর জন্য বা বিজনেসটা পরিচালনা করার জন্য। সো এটার চাহিদা সারা পৃথিবীতেই কিন্তু বেড়েছে। তাহলে ডিজিটাল মার্কেটিং কি কি জানতে পারবো, কি কি শিখতে পারবো, এটা নিয়ে হয়তো আমি বিস্তারিত আরেকটু পরে আপনাদের সাথে আলোচনা করবো। তাহলে নাম্বার 2 কোশ্চেন হচ্ছে আমি ফ্রিল্যান্সার হইতে চাই ভাইয়া, তাহলে আমি ফ্রিল্যান্সার হওয়ার জন্য আমি তো গ্রাজুয়েশন কমপ্লিট করিনি অথবা আমি তো জব করি, আমি কি পারবো? অবশ্যই পারবেন। এটার জন্য আপনাকে সবার আগে যে জিনিসটা দরকার, স্কিলড হইতে হবে। কি হইতে হবে? স্কিলড হইতে হবে। তাহলে আপনি কোন বিষয়ের উপর স্কিলড হবেন? আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন, শুধু কি ডিজিটাল মার্কেটিং, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে পারেন, আপনি গ্রাফিক ডিজাইন শিখতে পারেন, ওয়েব ডিজাইন শিখতে পারেন, ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন, যে কোনোটা আপনি কিন্তু শিখতে পারেন। এবার তৃতীয় কোশ্চেন আসি এবং এখানে আনসারটা আমি দিয়ে দিচ্ছি। ভাইয়া কাজটা শিখলাম, স্কিলড হলাম, আমাকে কাজ দিবে কে বা আমি কিভাবে কাজটা পাবো? দেখেন আপনি যখন স্কিলড হবেন প্রথম চিন্তা থাকে আমি ফ্রিল্যান্সিং করে ডলার কামাবো, ওই জন্য ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আমি কাজ করতে পারি। তাহলে কিভাবে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনি কাজের জন্য আবেদন করবেন, অ্যাকাউন্ট করবেন, কিভাবে কাজ তুলে ধরবেন, কিভাবে বাইরের সাথে কন্ট্যাক্ট করবেন, কিভাবে কাজ রিসিভ করবেন, ডেলিভারি করবেন, এই বিষয়গুলো জানতে হবে। নাম্বার 2 হচ্ছে লোকাল মার্কেট প্লেস আপনি কাজ করতে পারেন। বাংলাদেশে অনেক লোকাল মার্কেট প্লেস আছে, সেখানে কাজ করতে পারেন। আইটি জব করতে পারেন। আপনি বিভিন্ন এখন প্রতিষ্ঠানে, সকল প্রতিষ্ঠানে এখন কিন্তু আইটি সেক্টর আছে, তাহলে সেখানে আইটি জবও করতে পারেন। আপনার ফ্রিল্যান্স মার্কেটার বা অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে কাজ করতে পারেন বিভিন্ন প্রতিষ্ঠানে। আমি গত 2.5 বছর ধরে খুব প্রপার ভাবে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংটাকে চর্চা করছি এখন। এবার আসেন আপনাদেরকে আমি যদি দেখাই যে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের মধ্যে বেস্ট হচ্ছে ফর বিগিনার fiverr.com। তাহলে ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস। মার্কেট প্লেস কি? যেখানে আমি আমার দক্ষতাটাকে তুলে ধরবো, যেখানে বায়াররা এসে আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনি যে কাজটা পারেন সেই কাজটা আপনার কাছ থেকে বুঝে নিবে বা আপনার কাছ থেকে অর্ডার করবে বা আপনার কাছ থেকে কিনে নিবে। তাহলে এরকম ফাইবার ছাড়াও আরো মার্কেট প্লেস রয়েছে। আপনারা যদি চান, আমি এই ফাইবারটা এখানে স্ক্রিনশট আছে, আমি একদম লাইভ দেখাচ্ছি। যদি আপনারা চান আমাকে সম্মতি দিয়ে হ্যান্ড রাইজ করলে আমি বুঝতে পারবো যে আপনারা চান, তাহলে আমি আপনাদেরকে লাইভ দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, অনেকে হ্যান্ড রাইজ করেছেন লাইভ দেখতে চান, তাহলে চলুন সরাসরি আমরা চলে যাই লাইভ দেখার জন্য। আমি একদম চলে আসলাম লাইভের জন্য। আমি কোথায়, এটা হচ্ছে ব্রাউজারে চলে আসলাম। তাহলে আমি ক্রোম ব্রাউজারে আসলাম। কারণ আমি ক্রোম ব্রাউজার থেকে একটু দেখি। ক্রোমে এসে আমি এখানে গিয়ে লিখবো হচ্ছে fiverr.com। fiverr.com। তাহলে আমি fiverr.com এ গিয়ে ক্লিক করলাম। যেটা আপনারা একটু আগে দেখলেন স্ক্রিনশট, ওইটা কিন্তু এখন কি চলে আসছে, একেবারে লগইন সাইটে চলে আসছে। এখানে আমি আমার অ্যাকাউন্টে আছি বিধায় এখানে ইন্টারফেসটা এরকম আসছে। যদি আপনি অ্যাকাউন্টে না এসে অ্যাকাউন্ট ছাড়া থাকে তাহলে ওই ইন্টারফেসটা আসতো। সো এখানে আমার অ্যাকাউন্ট অলরেডি লগইন করা আছে।
তাহলে চলেন আমরা দেখি। এখানে প্রথমে আপনি যেটা পাবেন ফাইন্ড সার্ভিস, আপনার কোন সার্ভিসটা দরকার সেই সার্ভিসটা আপনি এখানে ফাইন্ড করতে পারেন। যেমন ধরেন এটা ছাড়াও এখানে যে আপনি দেখছেন এগুলোকে বলা হয় ক্যাটাগরি। হ্যাঁ, মেন ক্যাটাগরি যেটা, তাহলে মেন ক্যাটাগরির মধ্যে দেখেন প্রথমে গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আবার আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ ক্লিক করেন তাহলে দেখবেন ডিজিটাল মার্কেটিং এ কিন্তু আরো অনেকগুলো কি আছে, সাইট অপশন রয়েছে। যেমন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমি এখানে একটা কথা বলে রাখা ভালো, আমি ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করি। সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকগুলো বিষয় আছে, এর মধ্যে আমি শুধু ফেসবুক নিয়ে কাজ করি। এটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো যে আসলে শুধু কি ফেসবুক নিয়েও কাজ করা যায় কিনা, শুধু কি ইউটিউব নিয়ে কাজ করা যায় কিনা, শুধু কি ইনস্টাগ্রাম নিয়েও কাজ করা যায় কিনা। যে ভাই আমি একটা বিষয়ের উপর দেখো, হ্যাঁ আপনার পুরো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে মেজর পার্ট আছে চারটি পার্টের পরে গিয়ে আপনি এগুলো হচ্ছে, যেমন ধরো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে দেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রয়েছে, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, পাবলিসিটি, কন্টেন্ট ক্রিয়েটিং, প্রোডাক্ট মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ইমেল মার্কেটিং, ক্রাউড ফান্ডিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, ওয়েব অ্যানালাইসিস, এই ধরনের অনেক ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কিন্তু ভিন্ন একটা পার্ট, তবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে যে ধরনের ডিজিটাল উইপন গুলো লাগে সে বিষয়টাও কিন্তু এখানে কিন্তু রয়েছে। টেক্সট মেসেজ মার্কেটিংটাও কিন্তু এখানে হয়। তাহলে এই সাবজেক্ট গুলো কোথায়, এটা ফাইবারে আপনি গিয়ে এখানে কাজ পেতে পারেন। এবার চলেন আপনি বলতে পারেন যেহেতু আমি কি নিয়ে কাজ করি, এটা যেহেতু আপনাকে বললাম, একটু দেখাই আমার প্রোফাইলে ঢুকে। এ হচ্ছে আমার প্রোফাইল, যদিও পাবলিকলি আসলে প্রোফাইল অনেক শেয়ার করা হয় না। এ হচ্ছে আই এম এ ডিজিটাল মার্কেটার এন্ড ফেসবুক স্পেশালিস্ট, এবং এই হচ্ছে আমার গিগ, যে গিগটা নিয়ে আমি কাজ করি। আপনি এখানে দেখলেই আপনি ঢুকতে পারছেন আমি অনলি কিন্তু একটা গিগ এখানে আছে, এবং একটা গিগের নাম কি, আই উইল ডু প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট ফর বিজনেস। যারা বিজনেসের জন্য ফেসবুক পেজ ক্রিয়েট করে আমি এই সার্ভিস গুলো দিয়ে থাকি। এখানে 3 ক্যাটাগরি সার্ভিস আমার এখানে আছে, বেসিক, স্ট্যান্ডার্ড আর হচ্ছে প্রিমিয়াম। প্রিমিয়াম সার্ভিসটা কাদেরকে দেয়, ই কমার্স এন্ড বিজনেস প্রো যারা মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে। স্ট্যান্ডার্ড হচ্ছে যারা হচ্ছে অনলাইন বিজনেস করে তাদের জন্য, বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠান। বিজনেসটা বেসিকে যেটা আছে স্টার্টআপ, যারা নতুন কোনো বিজনেস তৈরি করতে চায়, ধরেন আপনি ফ্যাশন কিংবা বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আপনার একটা পেজ দরকার, বা এন্টারপ্রেনার রয়েছে নতুন উদ্যোক্তা, এদেরকে আমি এই সার্ভিসগুলো কিন্তু প্রোভাইড করে থাকি। তাহলে এখানে $10 কিন্তু আমার হচ্ছে ডিমান্ড। এবার আপনি বলতে পারেন $10 কি এই কাজগুলো করবে? হ্যাঁ, আমার থেকেও বেশি ডিমান্ডের ব্যক্তি কিন্তু ফাইবারে কাজ করে থাকেন। যেমন আপনি এখানে ক্রিয়েট এফবি বিজনেস পেজ, আপনি যদি একটু দেখেন এফবি বিজনেস পেজ, তারপরে হচ্ছে এখানে আমি এখানে কি একটা বিজনেস পেজ ক্রিয়েট করে দেবো, কভার ডিজাইন, ডিসক্রিপশন, সিটিএ বাটন, ইউআরএল সেটআপটা করে দিব এই $10 মধ্যে। কিন্তু যদি পেমেন্ট একটু বেশি দেয় তাহলে আরো বেশি কিছু কাজ কিন্তু করে দেবো, সিটিও বাটন, কভার ডিজাইন এবং 3টা পোস্টও কিন্তু তাকে করে দিব। যদি কোনো ব্যক্তি $45 অর্ডারটা করেন তাহলে এটা হচ্ছে ই কমার্স বিজনেস এবং মাল্টিনেশনাল কোম্পানির জন্য। এখানে তাকে লোগো ডিজাইন, ক্যানভার দিয়ে হচ্ছে তার কভার ডিজাইন, এবং হচ্ছে তার অল সেটআপ, এবং হচ্ছে তার বিজনেসের জন্য একটা প্রফেশনাল যে পেজের জন্য যা যা দরকার, এভলিউশন করা থেকে কন্টেন্ট ক্রিয়েটিং থেকে শিডিউল, 3টা পোস্ট সহ 100 লাইক দিয়ে দেবো, তার জন্য $45। মজার বিষয় হচ্ছে এইভাবে করে কিন্তু আপনি কি করতে পারেন, শুধু কি এখানে আপনারা চাইলে নিজেরাই সার্চ করে এইভাবে খুঁজে খুঁজে দেখতে পারেন। ফাইবারে ঢুকে fiverr.com লিখলে আপনারা যে কেউই পাবেন। অবশ্যই এখন ট্রাই করতে যান না, আপনারা আমার আলোচনা শেষ হলে নিজেরা একটু ট্রাই করে দেখেন। চলুন আমরা দেখি তো এফবি পেজ ক্রিয়েশন, আমরা একটু লিখি এফবি পেজ ক্রিয়েশন। এটার এই সার্ভিসটা আসলে পাওয়া যায় কিনা, এরকম সার্ভিস আর কি কে কাজ করে ফাইবারে, সার্চ করি একটু। আচ্ছা, পুরোটা আসে নাই, আচ্ছা চলে আসছে। দেখেন এরকম শুধু ফেসবুক বিজনেস ক্রিয়েট নিয়ে আমার মতো এরকম আর 8677 জন ব্যক্তি কাজ করে, মানে 8677 সার্ভিস এখানে অ্যাভেলেবেল আছে। এর মধ্যে বিভিন্ন দেশের পাবলিক কিন্তু আছে। আমি এক্সাম্পল স্বরূপ এই আপুর এক্সাম্পলটা আমি খুব দিই, বাবলি আপু। বাবলি আপু একজন সফল ফ্রিল্যান্সার, বাংলাদেশে একজন পার্সন। সে যে বাংলাদেশে এবং টু লেভেলে একজন সেলার, উনি অলরেডি অনলাইনে আছেন, এবং দেখেন তার রেটিংটাও আলহামদুলিল্লাহ ভালো, এবং উনি অত্যন্ত পুরাতন 2018 সাল থেকে কাজ করছেন, 3 বছর প্লাস। একজন মেয়ে মানুষ সফলভাবে কিন্তু এখানে, এবং তার প্রচুর পরিমাণ কিন্তু রিভিউ আছে। আপনারা যদি বলেন বাবলি আপু কিন্তু এখানে কি দেখেন, বাবলি আপু মাত্র দুইটা গিগ নিয়ে কাজ করেন, একটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ আর একটা হচ্ছে লিঙ্কডইন বিজনেস পেজ। আমরা জানি পৃথিবীর সব থেকে বড় সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুক, আর পৃথিবীর সব থেকে বড় এই মুহূর্তে আপনার সোশ্যাল নেটওয়ার্ক হচ্ছে লিঙ্কডইন। এই দুইটা নিয়ে কিন্তু উনি কাজ করেন। তো মজার বিষয় হচ্ছে উনি ফেসবুকের কাজে কিন্তু সব থেকে বেশি করেছেন, দেখেন 1K প্লাস, মানে 1000-এর বেশি উনি কাজ কিন্তু ইতিমধ্যে কমপ্লিট করেছেন, যেখানে লিঙ্কডইনে কাজ করেছেন মাত্র 93টা রিভিউ তার এখানে আছে।
টোটাল মিলে তার ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুরের বিভিন্ন দেশে দেখেন রিভিউ গুলো যদি আপনি দেখেন, মেক্সিকো, এই ধরনের রিভিউ রয়েছে 1332টি। এবার প্রশ্ন হলো, সবাই কিন্তু আপনাকে রিভিউ দিবে না। আপনি ধরেন একটা প্রোডাক্ট কারো কাছে সেল করেছেন, সবাই আপনাকে কিন্তু রিভিউ দিবে না। আমি ধরলাম শুধু যে ব্যক্তিগুলো ওনাকে রিভিউ দিয়েছে এটাই অর্ডার তার মানে অলরেডি উনি 1332টা কাজ কিন্তু কমপ্লিট করেছেন। চলেন উনি কি কি সার্ভিস দেন, আমি তো একটু আগে আমারটা দেখালাম, এবারে আমরা বাবলি আপু দেখি। এই বাবলি আপু দেখেন, আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন, এফবি ফ্যান পেজ সেটআপ, ব্যানার এবং হচ্ছে কভার ডিজাইন উনিও করে দেন। উনি এই কাজগুলো করেন, কিন্তু ওনার সর্বনিম্ন ওনার রেট হচ্ছে $15 এবং 2 দিনে ওনার ডেলিভারি সময় লাগে। এই হচ্ছে তার বিষয়। এভাবে উনি প্রিমিয়াম যে ওয়ার্ডটা, যেটা তার প্লাটিনাম, তার প্যাকেজের নাম ইনক্লুড গোল্ড প্যাকেজ, হ্যাঁ, মানে আগের সবগুলো থাকবে, নতুন করে এখানে সব ট্রিট করে দেবে, 4 দিন সময় নিবে। উনি নিচ্ছে হচ্ছে $50, আমার ওই জায়গায় হচ্ছে $45। তাহলে এই $50 নিচ্ছে কারণ ওনার রেটিং বেশি, ডিমান্ডটা একটু বেশি। মেসেজ ক্লিয়ার ব্রাদার এন্ড সিস্টার? তাহলে $45 উনি নিচ্ছেন এই বিজনেসে। তাহলে এখানে উনি কি পরিমাণ কাজ করেছেন, বাদ দেন $45, আমি ধরলাম অলরেডি তার এখানে দেখেন অলরেডি 5টা অর্ডার তার হাতেও আছে। তাহলে আমি ধরলাম একেবারে বেসিক সে $15 কাজ করেন, তাহলে 1332টি যেহেতু উনি কাজ ইতিমধ্যে কমপ্লিট করেছে, আমরা গুগল ক্যালকুলেটরে গিয়ে চাইলে কিন্তু তার হিসাবটা কিন্তু বের করে ফেলতে পারি। হিসাব বের করতে পারি, চলেন একটু দেখি। আমরা ধরি তার হচ্ছে 1332টি কাজ অলরেডি কমপ্লিট করেছেন, সবগুলো কাজের রেট হচ্ছে $15। তাহলে উনি ইতিমধ্যে $19,980 এখানে কামিয়েছেন এই গত 3 বছরে। এবং আমরা এবার টাকাতে কনভার্ট করি, তাহলে টাকা কত হলো, 84 টাকা সমান সমান দিলে 16,78,320 টাকা উনি অলরেডি এই 3 বছর ইনকাম করেছেন। যদি এটাকে ভাগ দেয় 36 মাস দিয়ে, তাহলে প্রতি মাসে তার গড় ইনকাম হয়েছে 46,620 টাকা। বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকে আমরা হয়তো 8-10 বছর পড়াশোনা, 20 বছর পড়াশোনা করে এই ধরনের একটা স্যালারি প্রত্যাশা করি। এখন আপনারা হয়তো এটা শুনে মোটিভেটেড হওয়ার কিছুই নেই। আপনি এটা শুনে জাস্ট আপনি থিঙ্ক করেন এবং ফিল করেন যে এই জায়গাটা আসার জন্য উনি যে ধৈর্য নিয়ে কাজটা করেছেন, উনি যে সিদ্ধান্তটা নিয়েছিলেন, সে হয়তো প্রথম মাসেই ইনকামটা পাননি, কিন্তু পর্যায়ক্রমে তার যোগ্যতা, তার অবস্থান এমন একটা জায়গায় নিয়েছেন, তার গড় ইনকাম কিন্তু গিয়ে দাঁড়াচ্ছে এটা। কিন্তু আপনি বর্তমানে যদি হিসাব করেন তার ইনকাম কিন্তু আরো অনেক বেশি হবে, বর্তমানে কিন্তু আরো অনেক বেশি হবে। কারণ যতই আপনার এখানে রেটিং বাড়বে ততই আপনার সেলসও কিন্তু এখানে বাড়তে থাকবে। তার মানে যখন কোনো বায়ার আসবে, সে যখন দেখবে এত পরিমাণ তার রেটিং রয়েছে, সে এত চিন্তা ভাবনা না করে কিন্তু এসে যে ঠিক আছে ইনি হচ্ছে সার্টিফাইড পারসন, লেভেলের সেলার, মানে সময়ের প্রতি সে খুব সিনসিয়ার এবং তার কাজের রিভিউ গুলো ভালো, মানুষ কিন্তু এখানে অর্ডারটা দিয়ে দিবে। তাহলে এভাবে করে আমরা শুধু এরকম ভাবলি আপুই না, আপনারা চাইলে এরকম আপনি আরো যদি একটা দেখি, আমরা ক্যানভা ডিজাইনটা দেখতে পারি, canva.com বা ক্যানভা ডিজাইন, ঠিক আছে। আপনার এখানে ক্যানভা ডিজাইনার যদি বলি যে এটারও কিন্তু দেখেন 6,705টি সার্ভিস এখানে অ্যাভেলেবেল আছে। এরকম ক্যানভা ডিজাইন নিয়েও কিন্তু আপনারা চাইলে কাজ করতে পারেন। দেখেন $10, $25, $5 বিভিন্ন ডলারের কিন্তু এখানে কাজ রয়েছে। তো আমরা চাইলে এভাবে করে আমাদের অবস্থান থেকে আমরা কি করতে পারি, আমরা কিন্তু এই ক্যানভা ডিজাইনটা নিয়েও কিন্তু কাজ করতে পারি। হ্যাঁ, এই জায়গায় আপনাদের অনেকের একটা কোশ্চেন থাকতে পারে, আমি এখন এটা থেকে বেরিয়ে আমি স্লাইডের দিকে যাই। আপনাদের এইটুকুর মধ্যে একটা কোশ্চেন থাকতে পারে, ভাই আমি কি এই কাজগুলো ফোন দিয়ে করতে পারবো? যদি এই জায়গাটা আমি বলি আপনারা ফোন দিয়ে করতে পারবেন কিনা, তাহলে ডিজিটাল মার্কেটিং এর সকল কাজ আপনারা ফোন দিয়ে করতে পারবেন না 100%। আপনি হয়তো 40 থেকে 60% কাজ ফোন দিয়ে করতে পারবেন। মোর দেন প্রফেশনাল ওয়ার্কের জন্য, যেমন আমি এখন ল্যাপটপ ইউজ করছি, আবার পার্সোনালি আমার ডেস্কটপও আছে। বিলিভ মি ব্রাদার এন্ড সিস্টার, একটা সময় যখন আমি কাজ শুরু করেছিলাম, আমি যখন ফেসবুক মার্কেটিং এর প্রথম আমার যাত্রা শুরু, আমার চিন্তা হয় 2014 সালে যে আমি ফেসবুকে কি করব। তখন আমি স্টুডেন্ট, ঢাকাতে পড়াশোনা করি, আমার খুব শখ জাগে, আমার ইচ্ছা ছিল যে আমি একটা গিটার কিনবো, কিন্তু গিটার কোত্থেকে কিনে এটা আমি জানতাম না। তখন আমি অনলাইনে গিটার বিক্রি করার জন্য RSD মার্কেটিং প্লেস নামে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছিলাম। ওই সময় অ্যাভেলেবেল এই বিষয়গুলো ছিল না। একটা পর্যায়ে এসে কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি যে না, আমি 2017 সালে এসে ফাইনালি কিন্তু এটাকে প্রফেশনালি নিয়েছি। তো আমি বলবো এভাবে করে যদি আপনারা আপনাদের অবস্থান থেকে সেই যাত্রাটা শুরু করতে পারেন, আজকে হয়তো আপনি ফোন দিয়ে হয়তো আপনি যাত্রাটা শুরু করবেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আপনার হয়তো ডেস্কটপ, ল্যাপটপ, ওইটা কেনার টাকাও আপনার হয়ে যাবে। তাহলে আমরা বসে না থেকে আমরা কিন্তু ফোন দিয়ে চাইলে শুরু করতে পারি। আপনারা চাইলে আমি ফোন দিয়ে দেখাতে পারি। আপনারা কি ফোন দিয়ে দেখতে চান যে একটা কাজ? তাহলে আমার ফোনে আমি হয়তো আপনাদের জুমটাকে কানেক্ট করতে, যদি কেউ দেখতে চান একটু হ্যান্ড রাইজ করে আমাকে, এখানে এক্সট্রা আমাকে 5 মিনিট সময় দিতে হবে আর কি। অনেকে ফোন দিয়ে চান, কারণ আমি এই চাহিদাটা বুঝি। আরেকটা মাঝখানে একটা কথা বলে রাখা ভালো, শুধু ডিজিটাল মার্কেটিং এর 40 থেকে 60% কাজ কিন্তু আপনারা ফোন দিয়ে করতে পারবেন। সেক্ষেত্রে গ্রাফিক ডিজাইন,
কিংবা আপনারা যদি ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন শিখতে চান, সেটা কিন্তু আবার ফোন দিয়ে হবে না। সেটার জন্য মাস্ট বি আপনাকে ডেস্কটপ অথবা ল্যাপটপ কিনতে হবে। তো আমি একটু ফোনটাকে কানেক্ট করে নিই। আমি মাঝে মাঝে আমি এর আগে বেশ কিছু ক্লাস নিয়েছিলাম একদম ডিরেক্ট ফোনে, কোনো ল্যাপটপ বা ডেস্কটপে ঢুকিয়ে নিই। ফোন থেকে পুরো ফ্লাইট দেখানো থেকে শুরু করে সবকিছু আমার ইয়াতে ছিল। আমি নাসির স্যারকে বলবো এটাকে, নাসির স্যারকে বলবো আমার এই যে রুবাইয়াত হাসান দুর্জয় এটাকে আপনি হোস্ট করে দিন। তাহলে অলরেডি আমি আমি এটাতে চলে আসছি। আমরা একটু দেখি, এ হচ্ছে ফোন। তাহলে আমরা এখানে ফোনে ঢুকে আচ্ছা, আমার সাউন্ডটা মনে একটু আগে শোনেন নাই? জি, ধন্যবাদ। তো আমার আমার সাউন্ডটা আসলে পাচ্ছেন? জি স্যার, ক্লিয়ার। তো চলুন আমি আপনাদেরকে ফোনের স্ক্রিনটা শেয়ার করে দেখাই। প্রথম বিষয় হলো, আমি কি ফাইবার অ্যাকাউন্ট বা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট গুলো কি ফোন দিয়ে ইউজ করতে পারবো কিনা। ফোনের ক্ষেত্রে আপনারা সবসময় মাথায় রাখবেন, মোবাইল অ্যাপ্লিকেশন যে অ্যাপ গুলো আছে সেটা আপনারা ইউজ করতে পারেন। ফাইবার এত বড় একটা প্রতিষ্ঠান, তার কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাপ আছে। এই যে মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাপ, এটা আমি ডাউনলোড দিয়ে রেখেছি। এখান থেকে আমি আমার বায়ার রিকোয়েস্ট বা অন্যান্য বিষয়গুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পারি এবং এখান থেকে মনিটরিং করতে পারি। তবে আমি আবারও বলে রাখছি, প্রফেশনাল ওয়ার্ক অনেক ধরনের কাজ আছে যে কাজগুলো হয়তো ফোন দিয়ে হয় না। তবে কোন কোন কাজগুলো শুধু ফোন দিয়ে আপনারা করতে পারবেন স্পেশালি, সেই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখিয়ে দিব, যদি একটু আপনারা আমাকে সময় দেন বা আপনাদের যদি ওই পরিমাণ ধৈর্য থাকে আর কি। আর যাদের ধৈর্য নাই তারা বের হয়ে যাবে, এবং ওই ব্যক্তিগুলো আলটিমেটলি ফ্রিল্যান্সার হওয়াটা তার জন্য একটু টাফ। তাহলে এই হচ্ছে ফাইবার, আপনারা এখান থেকে সবকিছু মেনটেন করতে পারবেন। আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, আপনারা দেখেন এই জায়গাটা থেকে এসে আপনারা যে ক্যানভা ডিজাইনের মতো ওয়ার্ক গুলো কিন্তু ফোন দিয়ে আপনার করা যায়। ক্যানভা ডিজাইনে অনেকগুলো ওয়ার্ক ফোন দিয়ে করা যায়। তাহলে এই যে হচ্ছে ক্যানভা, ক্যানভাতে যাই। হচ্ছে আমি আমার ফোনে ক্যানভাটাকে নিয়ে আসলাম, লোড হচ্ছে। যেহেতু আমার এখানে ফোন দিয়ে অনেকগুলো কাজ করা আছে, এগুলো এখানে ফাইলও সেভ করা আছে, একটু আসতে সময় নিবে। অলরেডি চলে আসছে। আপনারা যখন ক্যানভা ইউজ করবেন, ক্যানভাতে অবশ্যই আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্টটা আপনারা ফেসবুক থেকেও করতে পারেন অথবা জিমেল থেকে করতে পারেন। আর ফেসবুক থেকে অবশ্যই আপনার অরিজিনাল এনআইডি তে যে নামগুলো আছে, এনআইডি যে বিষয়গুলো আছে, এইগুলো বিষয়গুলো আপনারা এখানে দিয়ে রাখবেন। তো আমি এখানে আপনাদেরকে একটা ডিজাইন দেখাই। আমি আমার যে ডিজাইন গুলো পূর্বে করা আছে, মাই ডিজাইন, এই ডিজাইন গুলো আপনাদেরকে দেখাই। যেমন ধরুন, আমি কিছু একটা প্রফেশনাল কাজ করেছি, এটা আমার একটা লোকাল মার্কেট প্লেসের কাজ ছিল। এই কাজটা আমি দেখাই, এটা একটা প্রফেশনাল কাজ, এর জন্য আমি দেখাচ্ছি। একটা প্রতিষ্ঠানের আমি এ টু জেড তাদের যে কাজটা করে দিয়েছি, সাকসেস প্রপার্টিস, তাদের অফিস হচ্ছে উত্তরাতে। এখানে তার লোগো ডিজাইন থেকে শুরু করে এ টু জেড কাজটা এটা হচ্ছে আমার হাতে করা। ঠিক আছে, দেখেন এই লোগোটা আমি করেছি। এখানে সোর্স ফাইলটা আমার কাছে আছে বিধে কিন্তু আমি এটা মুভিং করে দেখাতে পারতেছি। ঠিক আছে, এখানে প্রত্যেকটা কাজ কিন্তু চাইলে এডিট করা যায়, এভাবে আপনি এডিট করতে পারবেন। শুধু আমি এই কাজটা না, এটা ছাড়া আরো কিছু কাজ আছে, সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। মাই ডিজাইনে যাই। যেমন আপনারা একটু আগে আমার যে গিগটা দেখলেন, গিগটা যদি দেখাই, তাহলে এই গিগটাও কিন্তু আমি কিন্তু আমার এইখান থেকে আমি ফোন দিয়েই এই কাজটা করেছি। ঠিক আছে, দেখেন আমার ছবি বসিয়েছে এখানে। আপনারা ক্লাসে আরো ডিটেলস দেখতে পারবেন। এই যে, ঠিক আছে, আমি চাইলে এখানের মধ্যে আরো কিন্তু চাইলে এডিট করতে পারি। চলুন আমরা যদি একেবারে লাইভ দেখতে চাই যে আমরা কিছু একটা কাজ এখানে করবো, তাহলে আপনারা চাইলে কিন্তু কাজ করতে পারেন। কারণ আমি এখানে যাব, প্রথমে আপনি কোনো একটা কিছু তৈরি করার জন্য আমি যেখানে যাবো, ধরেন একটা লোগো ডিজাইন করবো সাপোজ। তাহলে আমি একটা লোগোর জন্য আমি একটা টেমপ্লেট নিব, অর্থাৎ একটা ব্ল্যাঙ্ক পেজ। ঠিক আছে, এখন আপনারা হয়তো এখানে বলবেন যে কিভাবে করলেন ভাই, একটু এটা দেখান। প্রথম আপনি হয়তো ওই ক্লাসটাতেই তো সব শেখা পসিবল না, যখন আপনার ক্লাসে থাকবেন পরিপূর্ণ, তখন আস্তে আস্তে হয়তো এই বিষয়গুলো দেখে। তাহলে আমি কি করবো, আমি ধরেন একটা কেক ডিজাইন করি, একটা কেক।
তাহলে এটা আচ্ছা এটা ডিজাইন করার জন্য আমরা এলিমেন্টস নিই। আমি কিন্তু একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়েছি, অথবা ধরুন আমি একটু রেস্টুরেন্টের ডিজাইন করব, তাহলে আমি রেস্টুরেন্টের জন্য রেস্টুরেন্ট সাধারণত এই ধরনের বিষয়গুলো থাকে। আমি একটা আইকন নিয়ে আসলাম, ঠিক আছে, এটাকে মুভ করে একটু সামনে উঠে, তো আমি একটা লোগো ডিজাইন করে আপনাদেরকে দেখাচ্ছি just। তাহলে আমার এখানে কি নিতে হবে, আইকনটাকে আমি একটা সার্কেলের মধ্যে আবদ্ধ করতে চাই, তাহলে আমি একটা সার্কেল নিলাম, ঠিক আছে। তাহলে সার্কেলের কালারটা একটু ভালো হয়, আমি এটা না, আমি এই কালারটা ইউজ করব, ঠিক আছে। তাহলে এটার আমি একটা নাম দিতে পারি, তাহলে নামের জন্য আমি একটু টেক্সট নিব। আমি একটু ফাস্ট দেখাচ্ছি জাস্ট হলো আপনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আসার জন্য। আপনারা হয়তো কাজ করতে করতে একটা সময় ফাস্ট হয়ে যাবেন, অনেকে হয়তো বলবেন যে স্যার আপনি এত দ্রুত দেখাচ্ছেন, আমরা তো কিছু শিখতে পারলাম না। এই ক্লাস অনেক কিছু শেখাটা কঠিন। আপনি পুরো ডিজিটাল মার্কেটিং এর যেখানে অনেকগুলো ক্লাসের ব্যাপার, 2-3 মাসের একটা কোর্স, এটা যদি 30 মিনিটে শেখা যেত, তাহলে আজকে আপনারা কিন্তু একদম ফ্রিল্যান্সার হয়ে বের হয়ে যেতেন নাকি। তাহলে আমি একটা নাম, এটা ভালো নাম বলেন তো। আমার একটা পছন্দের নাম আছে আর কি, হাংরি বেল। হাংরি বেল নামটা আমার খুব পছন্দের, আমি এই নামটা ইউজ করলাম। এবার আমি এটার কালারটা দেখেন, এখানে যখন আপনার এই জিনিসগুলো নেবেন অবশ্যই কালারটা সবকিছু একটু যে বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। আপনি যে কালারটা দিচ্ছেন সেটা কেমন হচ্ছে এই বিষয়। আমি জাস্ট আমি এটার এই যে এই জায়গায় লোগোর মধ্যে আমি কি করব, সার্কেল এই জায়গায় দেখেন 2টা কালার আছে, আমি একটা কালার একটু ডিফারেন্ট করে দিই, এই কালারটাকে একটা অন্য কালার নিয়ে আসি। কি কালার দেওয়া যায়, ব্ল্যাক এর মধ্যে যদি নিতে পারি, যায় না, এটাই মনে গেল ভালো। তাহলে আমি বড় হয়ে ছোট করে নিই। এবার হাংরি বেলের কালারটা আমি ওটার মতো আগে যে কালারটা নিলাম, কালার কম্বিনেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়। তাহলে আমি হালকা ব্ল্যাক করে দিলাম নাকি। এটা একটা রেডিমেড একটা লোগো, আমি একদম মাঝ বরাবর এটা সেট করে দিলাম। এবার আমার লোগোটা কিন্তু হয়ে গেছে, একটু লক্ষ্য করে দেখেন, হাংরি বেল। তাহলে রেস্টুরেন্ট কোম্পানি যদি আমার কাছে একটা লোগো চায়, একটা কভার ডিজাইন করতে চায়, এবং এই লোগোটাকে আমি কয়েকটা ভার্সনে এখান থেকে করতে পারবো। এখানে আমার ডাউনলোড অপশন আছে, আমি এখানে সোর্স ফাইল আকৃতি করতে পারবো, আমি পিডিএফ করতে পারবো, আমি এখান থেকে জিপিজি করতে পারবো, ঠিক আছে। আপনার যে ভার্সনের দরকার হবে এই ভার্সনে করে আপনি কিন্তু আপনার যে ক্লায়েন্ট আছে তাকে এটা লোগোটা দিয়ে দিতে পারবেন। চাইলে আপনি যদি কন্ট্যাক্ট থেকে সোর্স ফাইল সহ দিবেন সেটা দিবেন, আর যদি কন্ট্যাক্ট থাকে যে সোর্স ফাইল না, আপনি শুধু কি দিবেন, তাহলে এই শুধু লোগোটাই করে দিবেন, তাহলে সেটা করে দিতে পারবেন। সোর্স ফাইল মানে হচ্ছে সে নিয়ে সে আবার নিজের মতো কাস্টমাইজ বা যে এডিটিং করতে পারবে চাইলে। তো এই ছিল বিষয়, এভাবে করে ফোন দিয়ে আপনারা চাইলে এ ধরনের অনেকগুলো কাজ করতে পারবেন। তবে ফোন দিয়ে যেহেতু হ্যান্ডে কাজ করতে হয়, ফিঙ্গার দিয়ে কাজ করতে হয়, সেক্ষেত্রে একটু সময় কিন্তু যেমন লাগে, সময়ের পাশাপাশি আবার কি একটা বিষয় থাকে যে হাতে সব জায়গায় নিয়ে ইউজ করাটা একটু কঠিন হয়ে যায়। এই ধরনের অনেকগুলো। আরেকটা বিষয় যদি আমাকে বলেন, ক্ষেত্রেও কিন্তু আপনি কি করতে হবে, ফোন মোড করে নিতে হবে। সো এই বিষয়টাও কিন্তু আমরা মাথায় রাখতে। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যে আমরা ফোন দিয়েও চাইলে কি করতে পারি, আমরা ফোন দিয়েও চাইলে কিন্তু কাজ করতে পারি। তবে সেক্ষেত্রে আবারও বলছি, আপনি 100% সব কাজ যদি করে ফেলতে চান, আর সব কাজ ধরেও আপনি সফল হতে পারবেন না কোনো নির্দিষ্ট বিষয়ের উপর। আমি কি ডিজিটাল মার্কেটিং এ এনাদার আরো 2-4টা বিষয়, আমি তো আমার গিগের মধ্যে এটাও দিয়ে রাখতে পারতাম যে আমি ফেসবুক মার্কেটার এবং হচ্ছে কি করি, আমি আবার ক্যানভা ডিজাইনও করি। এই 2টা গিগ দিলে কি না করতো যে যত বেশি পণ্য তত বেশি কাস্টমার আসবে। বিষয়টা কিন্তু এরকম না, বিষয়টা হচ্ছে আমি আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য, আমি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেই পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে যত যত জায়গায় আমার যে ডিজাইন গুলো করা লাগে সেই ক্ষেত্রে আমি কিন্তু ক্যানভা দিয়ে করে দিচ্ছি। বাইরের সাথে যখন কথা বলতেছি তখন কিন্তু আমি এটা বলে দিচ্ছি। সো এই ছিল এই পার্টটার এই অংশটুকু আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল এবং লাইভ দেখালাম। তো চলেন আমি পরবর্তী পার্টে যে আরো কিছু বিষয় আসবে সেগুলো আমি আপনাদেরকে ইনশাআল্লাহ লাইভ দেখানোর চেষ্টা করবো যদি এখানে আসে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা ফাইবার এইভাবে করে অ্যাকাউন্ট করবো। তো কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন, আর অ্যাকাউন্ট করার পর এগুলোকে বলা হয় গিগ, কিভাবে গিগ গুলো দিবেন, কিভাবে পাবলিশ করবেন, কিভাবে বাইরের সাথে কথা বলবেন, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে দেখানো হবে। এটার উপরে আবার একইভাবে করে আপনি আপওয়ার্ক একটা মার্কেট প্লেস রয়েছে, তবে আপওয়ার্ক হচ্ছে আরো একটু সেন্সিটিভ একটা জায়গা, এখানে আর একটু রিচ
ডলারের কাজ করতে পারবেন। যেমন ফাইবারে $5 দিয়ে আপনি স্টার্ট করতে পারেন। আপওয়ার্কে $5-10 ব্যক্তিদেরকে তো মানে গণ্যই করা হয় না। এখানে $200 $400 বড় বড় ধরনের কাজ এখানে থাকে, এখানে ওই ধরনের বায়াররা বেশি আসে। ধরেন $5 কাজ কিন্তু একজন নতুন ব্যক্তিকে যে কেউ দিয়ে দিতে পারে, আরে $5 মানে 400-500 টাকা দিয়ে দিলাম। কিন্তু যখন একজন ব্যক্তি $100 কাজ দিবে, সে কিন্তু একটু হিসাব কিতাব করে কিন্তু আপনাকে দিবে। সো আমরা আস্তে আস্তে যখন দক্ষ হয়ে যাবো, আপওয়ার্কে যাবো, আমরা 99 ডিজাইনে যাবো, আমরা freelance.com-এ যাবো, আমরা অ্যাফিলিয়েট যারা করতে চাই, যে অ্যাফিলিয়েট মার্কেটিং করবো, অ্যামাজনে করতে পারি, আমরা গিয়ে আলিবাবাতে করতে পারি, আমরা আলি এক্সপ্রেসে করতে পারি। এটা ছাড়াও কিন্তু লোকালি অনেক প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানগুলোতে আমরা চাইলে জব করতে পারি আইটির। তাহলে বাংলাদেশে কিন্তু আইটির জবের প্রচুর পরিমাণ সেক্টর রয়েছে। 5 লক্ষ ব্যক্তি শুধু জবেই দরকার বর্তমান সময়। তাহলে এত পরিমাণ ব্যক্তি তো আইটি সম্পর্কে অনেকের ধারণাই নেই। তাহলে চলেন আমরা স্কিলটা হইলাম, স্কিলটা কি বিষয়ের উপর ডিজিটাল মার্কেটিং। আজকে A to Z ডিজিটাল মার্কেটিং উপর আপনাদেরকে কিছু বিষয় দেখাবো যে কি কি শিখবো এখানে। তাহলে আমরা সবার আগে যে জিনিসটা ডিজিটাল মার্কেটিং শিখতে হলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে, যেহেতু আগে মানুষ বিজ্ঞাপন দিত দেখেন টিভিতে, আপনাকে যদি আমি কোশ্চেন করি লাস্ট কবে টিভি দেখছেন, আপনি বলবেন জানি না। এখানে অনেকে আছেন লাস্ট কবে টিভি দেখছেন আপনার মনে নেই, আমি নিজেও জানি না। কিন্তু লাস্ট কতক্ষণ আগে আপনি ফেসবুকে ছিলেন, আপনি বলবেন আজকেও তো দিনে কমপক্ষে 100 বার ফেসবুকে আপনি চোখ বুলিয়েছেন, অন্তত 10 বার চোখ বুলিয়েছেন। তার মানে এখন বড় বড় প্রতিষ্ঠানগুলো কিন্তু ফেসবুকে বিজ্ঞাপন দেয়। তাহলে ফেসবুক একটা বড় জায়গা, এইটার মার্কেটিংটা আমাদের আমরা শিখতে পারি, রপ্ত করতে পারি। বাংলাদেশেও অলমোস্ট 5 কোটি ফেসবুক ইউজার রয়েছে। তাহলে ফেসবুক ছাড়াও কিন্তু ইউটিউব মার্কেটিং আমরা শিখতে পারি, এসইও শিখতে পারবো এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে। এই এআই টেকনোলজিতে শুধু আপনি ফ্রিল্যান্সার হওয়ার জন্য এই বিষয়গুলো দরকার না, আপনি যদি জব করতে যান তাহলেও কিন্তু আপনি ব্যাংকে জব করতে গেলে আপনার এই বিষয়গুলো দরকার। দেখেন, আমরা আমাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য যে যে বিষয়গুলো আপনাদের জন্য গত 5 বছরে আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে, একেবারে ইনস্টিটিউট পরিচালনার অভিজ্ঞতার আলোকে যে যে বিষয়গুলোকে আমরা একটা আপনাদের জন্য নিয়ে এসেছি, সেটা হচ্ছে প্রথম বিষয়, আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। অবশ্যই সেশনের শেষে সেই গুড নিউজটা আমি আপনাদেরকে দিব। আপনারা অত্যন্ত মানে অবাক হবেন যে যেটা প্রত্যাশা করেন এরকম একটা বিষয় আপনি কিন্তু পেয়ে গেলেন। আর আমার সেশনটি হয়তো আর 5 থেকে 7 মিনিটের মতো কন্টিনিউ হবে। এরপরে আপনাদের প্রশ্নোত্তর পর্বে আমি চলে যাবো। দেখেন, ডিজিটাল মার্কেটিং বেসিক। আমাদের মধ্যে অনেকে আছে ভাই আমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই কিন্তু আমি তো বুঝি না। আমরা শুধু আগে অ্যাডভান্সটা নিয়ে কাজ করতাম, এখন আমরা ডিজিটাল মার্কেটিং বেসিকটাকে নিয়ে আসছি। এখানে আপনাকে প্র্যাকটিক্যাল নলেজ একেবারে হাতে কলমে ধরে ধরে অল্প ব্যক্তিদেরকে আমরা এখানে কি করি, স্পেশাল একটা সার্ভিস কিন্তু প্রোভাইড করে থাকি। পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করে থাকি। ইনকাম নিশ্চয়তার যে নিশ্চয়তা, জেনারেটের যে নিশ্চয়তাটা, গ্যারান্টিটা, এই জায়গাটা কিন্তু আপনি, এই হোপটা কিন্তু আপনি এই জায়গাটা পাবেন ডিজিটাল মার্কেটিং বেসিকে। তাহলে বেসিকে যদি এই বিষয়গুলো থাকে, কি কি ক্লাস আছে এখানে, আপনি 15টি ক্লাস পাবেন। ওরিয়েন্টেশন ক্লাস, গুগল ফ্যামিলি, অনেকে আছে গুগল ফ্যামিলি সম্পর্কে জানি না, ফেসবুক ম্যানেজমেন্ট, ফেসবুক মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েটিং, ক্যানভা ডিজাইন, লিড জেনারেশন, কমিউনিকেশন প্রসেস, রিটার্গেটিং, অনলাইন ইভেন্ট ম্যানেজমেন্ট, মাইক্রোসফট এবং হচ্ছে ফেসবুক ম্যানেজমেন্ট এবং ভিডিও এডিটিং। এই বিষয়গুলো একেবারে যে বেসিক বিষয়গুলো আপনি যে কোনো কাজের ক্ষেত্রে দরকার, এই বিষয়ের উপর 15টি ক্লাস আপনাদের জন্য একটা বেস রয়েছে, যেখানে একেবারে আপনি হাতে কলমে ধরে অনলাইনে আপনাকে এই বিষয়গুলো কিন্তু আপনাকে মানে দেওয়া হচ্ছে। এই জায়গায় এই কোর্সটার দাম অনলি হচ্ছে কত, 10,000 টাকা। অনলি 10,000 টাকার মধ্যে আপনি বেসিক বিষয়গুলো পুরোপুরি পেয়ে যাচ্ছেন, নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে পারছেন। তো একইভাবে করে আপনি আমাদের এখানে অ্যাডভান্স আরেকটা যে ক্লাসগুলো রয়েছে, যেমন এখানে অ্যাডভান্সের মধ্যে কি কি রয়েছে, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ই-কমার্স মার্কেটিং, কিওয়ার্ড রিসার্চ, ক্যানভা ডিজাইন, এসইও, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এবং লোকাল মার্কেট প্লেসে। এখানেও আপনি যে বিষয়গুলো পাবেন, এই জায়গাটা আপনি পাবেন হচ্ছে 22টি ক্লাস। 22টি ক্লাস আপনি এখানে পাবেন আপনাকে, এবং 22টি এখানে এক্সামও হবে, এবং এখানে আপনার জন্য সার্টিফিকেটের ব্যবস্থা রয়েছে এবং টপ রেটেড টিচার। আমাদের এখানে যে টিচারগুলো আপনি ক্লাস করায় প্রত্যেকেই ফাইবার, আপওয়ার্ক টপ রেটেড পর্যায়ে, একদম আপনাকে যেরকম অ্যাকাউন্ট খুলে দেখালাম, টিচারও কিন্তু ক্লাস আপনাদেরকে এভাবে করে একদম দেখিয়ে দেবে। আপনারা তাদের সম্পর্কে চাইলে অনলাইনে এখন ওপেন স্পেস, ওপেন দুনিয়া, এই জায়গায় আপনি স্টাডি করে কিন্তু দেখার সুযোগ আছে। আপনি টপ রেটেড টিচার পাচ্ছেন, লাইফ টাইম সিক্রেট গ্রুপে আপনি অ্যাক্সেসটা পাবেন। আমাদের এখানে যেহেতু আমরা অ্যাপের থ্রুতে আপনাকে সুযোগটা দিচ্ছি, আমাদের একটি অ্যাপ স্কলার্স আইটি লিখে আপনারা গুগল প্লে স্টোরে গেলেই কিন্তু আপনি পেয়ে যাবেন, এবং আমাদের ওয়েবসাইট scholarsitbd.com, এখানে গেলেও আমাদের ওয়েবসাইটে আপনি একবার রেজিস্ট্রেশন করলে আজীবন আপনাকে এখানে সাপোর্ট কিন্তু প্রদান করা হবে ইনশাআল্লাহ, এবং বিগত সময় কিন্তু আমরা এই সাপোর্ট কিন্তু দিয়ে আসছি। তাহলে এই জায়গাটাই পুরো বিষয়গুলো আপনি পাবেন অনলি 15,000 টাকায়। তো আপনাদের জন্য যে স্পেশাল বিষয়টা বলেছিলাম, গুড নিউজ ফর ইউ, আপনার জন্য যে গুড নিউজটা রয়েছে, এই পুরো বিষয়গুলো 2টা কোর্স একত্রিত, যেহেতু আপনার বেসিকটাও দরকার, যেহেতু আপনার অ্যাডভান্সটাও দরকার। আমরা বিগত 5 বছরের রিসার্চে আমরা চিন্তা করেছি, যেহেতু গভর্নমেন্ট চায় 30 লক্ষ ব্যক্তিকে দক্ষ করার জন্য ফ্রিল্যান্সিং ক্ষেত্রে, তা আমরা তো 30,000 মানে
আমরা তো এই জায়গায় 3 লাখ সাপোর্ট করতে পারি নাকি? তাহলে 3 লাখ যদি আমরা সাপোর্ট করতে চাই তাহলে তাদের জন্য ফ্যাসিলিটি তৈরি করতে হবে। এই জন্য এই দুইটা কোর্সে আসে 25,000 টাকা। এই জায়গায় আমরা যারা প্রফেশনাল পার্সন রয়েছে, যারা জব করেন, তারা এই কোর্সটা পারচেজ করবে। আজকের দিনের একটা কোম্পানির একটা ঘোষণা আছে, দারুণ একটা ঘোষণা আছে। দেখেন, যারা জব করেন, বিভিন্ন বিজনেস করেন, প্রফেশনে রয়েছেন অলরেডি, তাদের জন্য এই কোর্সটা হচ্ছে 8,500 টাকা। আবারও বলছি, দুইটি কোর্স তারা কিনবে 8,500 টাকায়। আর যদি আপনি স্টুডেন্ট কেউ এখানে জয়েন করে থাকেন, স্টুডেন্টদের জন্য আজকের লেটেস্ট একেবারে হট নিউজ হচ্ছে, যদি কোন স্টুডেন্ট এই মুহূর্তে এটা পারচেজ করতে চায়, আমাদের অ্যাপ থেকে যদি এনরোল করতে চায়, তাহলে তার জন্য এই কোর্সটি হয়ে যাবে অনলি 6,900 টাকায়। এটা আমাদের কিন্তু অলরেডি ওয়েবসাইটে উঠিয়ে দিয়েছে, আপনারা ঢুকে চাইলে এখনই ঢুকে কিন্তু দেখতে পারেন। আমাদের অ্যাপ ডাউনলোড করে ফোন দিয়েও দেখতে পারেন, অথবা আপনি scholars.itvd.com এ ঢুকেও কিন্তু দেখতে পারেন। আবার বলছি, scholars.itvd.com, scholars.itvd.com, এখানে গিয়েও কিন্তু আপনি দেখতে পারেন অলরেডি। তার মানে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার জন্য আর স্পেশাল ডিসকাউন্ট কিন্তু রয়েছে 6,900 টাকা। যা যা কোর্স যেগুলো বললাম, এই দুইটা কোর্স 25,000 টাকার কোর্সটা কিন্তু আপনি এখান থেকে পারচেজ করতে পারবেন। ইটস এ গ্রেট অপরচুনিটি ফর আস, আমি বলবো। সো হাউ টু স্টার্ট, আপনি কিভাবে স্টার্ট করবেন? অ্যাডমিশনের জন্য মোবাইল নাম্বার, ইমেল লাগবে, এনআইডি লাগবে। দেশের বাইরে যারা আছেন তারা পাসপোর্ট দিয়ে আমাদের এখানে অনলাইনে আপনি কি করতে পারবেন, অ্যাডমিশনটা নিজে নিজে কমপ্লিট করতে পারবেন। যদি না বুঝেন, অফিসিয়ালি আপনাকে ফোন দিবে, আমাদের যারা কোঅর্ডিনেটর আছে তাদের সহযোগিতা আপনি অ্যাডমিশন কমপ্লিট করতে পারেন। টাকা আপনি অনলাইনে বিকাশ বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অ্যাপ থেকে আপনারা পেমেন্ট করতে পারেন, অথবা অফিসিয়ালি কমিউনিকেশন করে সেখানেও আপনি ব্যাংকে অথবা অন্য কোনো ওয়েতে যদি আপনি পাঠাতে চান, সেভাবে পাঠিয়ে আপনি অ্যাডমিশন কমপ্লিট করতে পারেন। সেই সুযোগ কিন্তু রয়েছে। তাহলে আমরা কেন এক্সেপশনাল, এটা যদি বলি, অপরচুনিটি টু বিকাম এ ফ্রিল্যান্সার। আপনি ফ্রিল্যান্সার হইতে চাইলে আপনাকে আমরা সাপোর্ট করব। আবার আপনি যদি অ্যাজ এন্টারপ্রেনার হইতে চান, সেক্ষেত্রেও কিন্তু আমরা আপনাকে সাপোর্ট করবো, এবং বিগত সময় আমরা করেছি। অনেকে আছে এখানে কোর্স করে নিজের বিজনেস তৈরি করছে, তাহলে করতে পারেন। সেই ব্যাপারেও কিন্তু আপনি আমাদের এখানে আপনি সর্বোচ্চ যে লাইফ টাইম সাপোর্টের যে কমিটমেন্টটা, সেটা আপনি পাবেন আনটিল ইউর সাকসেস। যতদিন আপনি সফল হচ্ছেন না, ততদিন কিন্তু আপনাকে আমরা এই সাপোর্ট করে যাবো ইনশাআল্লাহ। সো আমরা যদি কোনো জায়গায় কনফিউজ থাকি, আমার কাছে মনে হয় না কোনো জায়গায় কনফিউজ আছে। এই হচ্ছে আমাদের যে ক্লাসগুলো হয় ফিজিক্যাল, সেটা হচ্ছে একটা ফিজিক্যাল ক্লাসের বিষয়। প্যান্ডামিকের পরে আমাদের ডিজিটাল ফুললি মার্কেটিং হচ্ছে অনলাইন। তো অনলাইনে দেশের যে কোনো প্রান্ত থেকে, ইভেন যারা দেশের বাইরেও আছেন, আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু অনলাইন ক্লাসগুলো করতে পারেন। তো এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় আমি এই জায়গায় বলে রাখা ভালো, যারা অনলাইনে না করে আপনারা যদি ঢাকার আশেপাশে যারা থাকেন, আমাদের শান্তিনগর অফিস, কাকরাইল 101/A, ঢাকা কাকরাইল, এই জায়গা হচ্ছে আমাদের লোকেশন। এখানে যদি কেউ ফিজিক্যাল ক্লাস করতে চান, কোর্স করতে চান, সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এর ফি আপনাকে 8,500 টাকার মতো কিন্তু 10,500 টাকার মতো কিন্তু পেমেন্ট করতে হবে। দেখি, আচ্ছা, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? একটু যদি শুনতে পান তাহলে একটা লাভ রিয়েট দিবেন। আর আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি মানে একটা ইয়ে পেয়েছি যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন না। আচ্ছা, শুনতে পাচ্ছেন? আচ্ছা, শুনতে পাচ্ছেন নাকি? আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আমি আমাকে একজন নক দিয়েছেন যে উনি শুনতে পাচ্ছেন না, এই জন্য আমি আপনাদেরকে আবার একটু মাঝখানে কনফার্ম করে নিলাম যে শুনতে পাচ্ছেন কিনা। তাহলে এই ছিল বিষয় আজকের। তো একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমাদের এখানে যারা অলরেডি অনলাইনে ক্লাস করছে, এই হচ্ছে অনলাইন আমাদের ক্লাস। এই হচ্ছে, আপনারা যদি বলেন আমাদের এখান থেকে ক্লাস করে কেউ কি ভালো করেছে, যারা কাজ পেয়েছে, এরকম রিভিউ আছে, অবশ্যই আপনারা আমাদের গ্রুপে ঢুকে কিন্তু দেখতে পারেন। স্কলার্স আইটি আপনাদের গ্রুপ রয়েছে, সেখানে আপনারা ঢুকতে পারেন। আবার আমাদের পেজ রয়েছে, সেখানেও আপনারা কিন্তু আসতে পারেন। হচ্ছে আমাদের স্টুডেন্টরা। সো একেবারে শেষ পর্যায়ে সবশেষে বলবো, আপনার পটেনশিয়াল, আপনার সম্ভাবনাটাকে আপনি খুঁজে বের করেন। লাস্ট একটা বিষয় বলবো, আপনারা অনেক বলেন যে আমি তো অনর্গল ইংলিশ বলতে পারি না, আমি কি পারবো? অবশ্যই আপনিও পারবেন। কারণ এখানে যে চাইনিজ পার্সনটা আসবে, এসে আপনাকে বাইরে পেয়ে কাজ দিবে, সেও কিন্তু অনর্গল ইংলিশ পারে না। অন্তত আপনি যদি ইংলিশটা বুঝেন, এবং উত্তর দেওয়ার মতো অ্যাবিলিটি যদি আপনার থাকে, তাহলে আপনি কিন্তু শুরু করতে পারেন আপনার যাত্রাটা, এবং আপনার ভিতরে লুকিয়ে থাকা সেই সম্ভাবনাটা বের করেন। আর সর্বশেষ একটা কথাই বলবো, শুধু আপনি আমাদের স্কলার্স আইটিতে অ্যাডমিশন নেবেন কি নেবেন না আই ডোন্ট নো, বাট আজকের ক্লাসটি যদি আপনার লাইফের প্রথম ক্লাস হয়ে থাকে, আমি আপনাদের জন্য অ্যাজ এ ভাই হিসেবে, অ্যাজ এ বন্ধু হিসেবে, অ্যাজ এ কলিগ হিসেবে, যেভাবে আমাকে ট্রিট করেন না কেন,
যদি আজকের ক্লাসটি আপনার জীবনে প্রথম হয়ে থাকে বা আপনার যদি দ্বিতীয় তৃতীয় যেটাই হয়ে থাকুক না কেন, লাইফে কখনোই শর্টকাট ওয়ে রাতারাতি বড় হয়ে যাওয়া, যে আজকে শুরু করলাম কালকে থেকে কিভাবে লাখ টাকা ইনকাম করা যায়, কারণ নোবডি ক্যান সাকসেস ওভারনাইট। রাতারাতি কেউই সফল হতে পারে না। দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে টু সাকসেস। সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই। সফল হওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় পরিমাণ নিজেকে যোগ্য করতে হবে, নিজেকে ওই জায়গাটা শ্রম দিতে হবে, আর শ্রম দিলেই আপনার পক্ষেও সম্ভব আগামী সত্যিকার অর্থে সে ফ্রিল্যান্সার হওয়া। আর এই জায়গাটাই অলওয়েজ স্কলার সাইটি আপনার পাশে ছিল, আপনার পাশে আছে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা সেই কোশ্চেনটা তৈরি করেন এবং কোশ্চেনটা আমাকে করেন। নিচে থ্রি ডটে গিয়ে দেখেন, একটা থ্রি ডট যেতে হবে না, নিচে দেখেন চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে গিয়ে আপনারা আপনাদের প্রশ্নটা আপনারা কিন্তু কি করতে পারেন। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে এই রিলেটেড প্রশ্নের উত্তরটা আপনাদেরকে ইনশাআল্লাহ দিয়ে দেবো। সো এই ছিল বিষয়। নিজেকে এই পিকচারটা আমাকে অনেক মোটিভেট করে, নিজেকে এভাবে আসলে খুঁড়িয়ে এত বড়, মানে এই যে দেখেন একটা মূর্তি, একটা মাটি থেকে কিন্তু সে একটা ব্যক্তি নিজেকে বডি বিল্ডার হিসেবে তৈরি করছে। তো আমরা আগামী এখানে যারা ফ্রিল্যান্সার রয়েছি অগ্রিম অভিনন্দন আপনাদেরকে জানাচ্ছি, এবং আপনাদের কাছে আবার আমি লাইভ চলে আসলাম। আপনারা একটু প্রশ্নগুলো করলে আমি আপনাদের প্রশ্নগুলো হয়তো আনসার করতে পারবো আর কি। ঠিক আছে, আমরা প্রশ্নটা করার জন্য অলরেডি চ্যাট বক্স অন আছে, আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে পারেন। একজন লিখেছেন আমি আজকে নতুন, ধন্যবাদ আপনাকে শাহাদাত ভাই। আপনাদের জন্য চ্যাট বক্সটা অন আছে। হ্যাঁ, আপনারা একটু নিচে দেখেন, একটু লক্ষ্য করে চ্যাট বক্সে গিয়ে আপনাদের যে কোনো মনে যে বিষয়গুলো আছে, প্রশ্নগুলো আছে, আপনারা সেই প্রশ্নগুলো করতে পারবেন। আপনারা যদি ওখানে লিখতে কারো সমস্যা হয় আপনারা একটু আমাকে একটা রিয়েক্ট দিয়ে, কি রিয়েক্ট দিবেন, একটা লাভ রিয়েক্ট দিয়ে আমাকে, অথবা একটা থাম্বনেল দিয়ে আপনাকে চ্যাট বক্সে লিখতে পারতেছেন। কেউ একজন লিখেন তো, আমার এখানে এখনো নেক্সট কোনো কোশ্চেন আসে নাই। জি, লোকমান হোসেন ভাই আপনি দিয়েছেন, তাহলে আপনি কিছু একটা লিখেন, একটু লিখেন। আপনাদের কোনো কিছু জানার থাকলে সে প্রশ্নগুলো অবশ্যই আপনি এখানে একটু করেন। যদি এমন হয়ে থাকে যে আপনারা কি করতে পারেন নাই, মানে আপনারা লিখতে পারতেছেন না বা চ্যাট অপশনে কোনো ঝামেলা হচ্ছে, যদি এরকম কেউ হয়ে থাকে তাহলে আপনারা কি করেন, আপনারা একটু হ্যান্ড রাইজ করেন, একটু বেশি সংখ্যক মানুষ হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, আমি বুঝে গেছি যে আপনাদের লিখতে প্রবলেম হচ্ছে মনে হয়। আচ্ছা দেখি, এখন দেখেন তো একটু। ও ওয়াও ওয়াও ওয়াও, হ্যাঁ এখন এখন অনেক 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 প্রশ্ন আসতেছে, এখন প্রশ্ন করেন, আর কিছু লিখেন না। গ্রেট গ্রেট, তো খুব ভালো লাগছে যে আপনাদের 111 জন ব্যক্তিকে নিয়ে আমি যাত্রা শুরু করেছি, অলমোস্ট 100 জন ব্যক্তি এখনো আছে, তার মানে আপনারা সত্যিকার অন্তের ফ্রিল্যান্সার হবেন। আই এম নিউ টুডে, আলামিন, জি আপনাকে অভিনন্দন আলামিন ভাই। জি ভাইয়া আমি আজকে ফার্স্ট, থ্যাংক ইউ ভাইয়া, যে আপনাকে ওয়েলকাম। সাথী আক্তার, ফ্রিল্যান্সিং এর জন্য কি নাইটে কাজ করতে হবে নাকি? আপনি নাইট ডে দুইটাতেই করতে পারেন, তবে মার্কেট প্লেসে, আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করলে স্বাভাবিক অর্থে একটু রাতে সময় দিতে হয়। এটা দিতে হয় কারণ আমেরিকান বায়ার গুলো বিশেষ করে রাতের বেলা, তাদের এখানে দিন থাকে, ইউরোপ আমেরিকার বায়ার গুলো রাতের বেলা আসে, এটা একটা বিষয় থাকে। বা আপনি লাস্ট কত কোর্স বলছেন? আচ্ছা, লাস্ট কত টাকা কোর্স বলেছি? দুইটা কোর্স 25,000 টাকা। যদি আপনি এখানে হচ্ছে সুজন মিয়া আপনি প্রশ্ন করেছেন, আপনি যদি স্টুডেন্ট হন, আপনার যদি প্রুফ থাকে যে আপনি স্টুডেন্ট, এটা আজকের নিউজ কিন্তু, আজকে দুপুরের আগেও আমি জানতাম সবার জন্য এভারেজ ছিল 8,500 টাকা। তো আপনি দুইটা কোর্স অনলি 6,900 টাকায় কিন্তু পারচেজ করতে পারবেন। এটা কত দিনের জন্য দিয়েছে আই ডোন্ট নো, কিন্তু এটা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত, এবং আজকে কিন্তু আমাদেরকে একটা মিটিং করে এটা ঘোষণা দিয়েছে। সো আপনারা দ্রুত অ্যাডমিশনটা নিতে পারেন। ক্লাসটা মোটিভেশন বাড়িয়েছে। আচ্ছা, নাইমুর রহমান, ধন্যবাদ ভাইয়া, এবং আপনার প্রতি দোয়া। আপনি যেখানেই শিখেন ভাই, আপনার প্রতি দোয়া। আপনার ফ্রিল্যান্সার হন, এই প্রফেশনটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে, একটা ভালো লাগা আছে আর কি আপনাদের, কারণ নিজের চাওয়া পাওয়া গুলো যেমন ফুলফিল করা যায়, অনেককে নিয়ে কাজ করা যায়, অনেক মানুষকে হেল্প করা যায়। আমি ফার্স্ট আজিজুল হক, অভিনন্দন ভাইয়া আপনাকে। আমার তো সাকিব প্রশ্ন করেছেন, ভাইয়া যা আছে সেটা নিয়ে শুরু করতে হবে, তাহলে আপনি ফোন দিয়ে শুরু করেন। ঠিক আছে, হয়তো আপনি ফোন দিয়ে সব কাজ করে ফেলতে পারবেন না, তো আস্তে আস্তে আপনি শুরু করেন। অন্তত যদি মাসে আপনি $100 কামাইতে পারেন,
তখন দেখবেন আপনার মনে হবে যে না, আমি তাহলে কষ্ট করে একটা 20-25 হাজার টাকা দিয়ে হলো সেকেন্ড হ্যান্ড একটা আপনি ডেস্কটপ নিয়ে নিই। আপনি 20,000 টাকার ডেস্কটপ খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। আপনি আগে একটা নিজেকে আগে যোগ্য করেন, ঠিক আছে? আচ্ছা, কতদিন পর্যন্ত থাকবে একজন প্রশ্ন করেছেন, আকিবুল ইসলাম জিনজান ভাই। 6,900 টাকা কতদিন পর্যন্ত থাকবে স্যার অফারটা? আসলে এই অফারটা এটা স্টুডেন্টদের জন্য দেওয়া হয়েছে। এটা আজকে ঘোষণা আসছে। এটা তো আবার প্রতিষ্ঠান যে কোনো মুহূর্তে সিদ্ধান্ত আবার কি করতে পারে। যেহেতু আপনারা বুঝতেই পারতেছেন 25,000 টাকার কোর্স, আপনারা যে আমাদের কোর্স মডিউল রয়েছে, আমি প্রতিষ্ঠানের নাম বলবো না, আপনারা বাংলাদেশে এরকম অনেক প্রতিষ্ঠান আছে যারা এই ধরনের সার্ভিস দেয়। আপনি তাদের সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে কি ধরনের সার্ভিস আপনি কত টাকা এখানে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। এবং আমরা অত্যন্ত লাকি, আমাদের ডেইলি সেমিনারে ফ্রি ক্লাসে যে পরিমাণ পার্টিসিপেন্ট থাকে, মানে এমাজিং, মানে আমি খুব ভালো লাগে আমি এই জায়গাটায় কাজ করি। এমডি এমডি কে এখানে? এমডি রমজু আহমেদ। আমি নিউ ধন্যবাদ আপনাকে ভাইয়া। আমি আজকে ফার্স্ট ক্লাস করেছি। রিয়াদ মাহমুদ, ধন্যবাদ আপনাকে। আমি আজ প্রথম। তাওহিদ রহমান, আপনাকেও অভিনন্দন, কংগ্রেচুলেশন। যেমন শুরু করেন। ওই যে বলে না যে প্রথমবার এসেছি শেষবার নয়, আপনি প্রথমবার এসেছেন, শেষবার নয়। এটা বিশ্বাস, আশা, ভালোবাসা যেন শেষবারে, যখন শেষবার বলতে কোনো কথা নয়, যখনই আপনার সাথে দেখা হবে তখন যেন আপনার ফ্রিল্যান্সিং আপনার ভালো একটা ক্যারিয়ার হয় আর কি। অফলাইন ক্লাস করতে চাই ভাইয়া আজিজুল হক, তাহলে আমাদের ঢাকা কাকরাইলে যে ক্যাম্পাস আছে এখানে আপনি করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ডিজিটাল মার্কেটিং 10,500 টাকা পেমেন্ট করতে হবে। আবারও বলছি, অফলাইন ক্লাসের ব্যবস্থা আছে, 10,500 টাকা পেমেন্ট করতে হবে অফলাইনের জন্য। এত টাকা কতদিন পর্যন্ত থাকবে এটা আবারও বলছি, এটা আমি নিশ্চিত না, আমি নিউ। ধন্যবাদ। আচ্ছা, 3 মান্থ। একজন লিখেছে মিতু আপু, মেবি আপু হবে। আপু